আপনাদের অনেকেরই মনে হয় যে দোকানের মতন মিষ্টি হয়তো বাড়িতে বানানো যায় না। আজকে 3টে উপকরণ দিয়ে একটা দুর্দান্ত মিষ্টি রেসিপি শেয়ার করব। এটা আপনারা বাড়িতে বানিয়ে যাকে খাওয়াবেন সে বিশ্বাস করতে পারবেন না যে এটা আপনি বাড়িতে বানিয়েছেন না দোকান থেকে কিনে এনেছেন। আজকে আপনাদের সাথে আমি যে মিষ্টিটা শেয়ার করছি তার নাম হলো ক্যারামেল কোকোনাট বরফি। এখানে আমি 1 কাপ চিনি নিয়ে নিচ্ছি। আর সেকেন্ড উপকরণটা হলো ডেসিকেটেড কোকোনাট। এরপর গ্যাসে একটা কড়াই চাপিয়ে তার মধ্যে 1 কাপ চিনিটা অ্যাড করে নেব। এখানে লো মিডিয়ামে আমাদেরকে চিনিটাকে ক্যারামেল করতে হবে। এখানে জল, তেল, বাটার, ঘি আমরা কিছুই অ্যাড করব না। লো মিডিয়ামে ক্রমশ নাড়াচাড়া করতে দেখবেন যে চিনিটা আস্তে আস্তে কালারটা চেঞ্জ হতে শুরু করেছে। দেখুন, আপনারা দেখে বুঝতে পারছেন যে চিনিটা একটা গলে এসছে। এরপর ধীরে ধীরে ওইটাকে নাড়াচাড়া আমাদেরকে করে নিতে হবে। মনে রাখতে হবে যে হাই ফ্লেমে আমাদেরকে এটা নাড়াচাড়া করলে ক্যারামেলটা পড়ে যাবে, তখন কিন্তু মিষ্টির টেস্টটা ভালো আসবে না। লো মিডিয়ামে ভালোভাবে আস্তে আস্তে আমাদেরকে এটা নাড়াচাড়া করতে হবে। আপনারা আমার ভিডিও কে কোথাও থেকে দেখছো অবশ্যই কমেন্টে করে একবার জানাবেন। দেখুন, এখানে চিনির কালারটাও একটু একটু চেঞ্জ হয়ে এসছে, পুরো ক্যারামেল হয়ে এসছে। আর একটু আমি চেঞ্জ করব, একটু কালারটা চেঞ্জ করব, কিন্তু লো মিডিয়ামে। এখানে আমার চিনিটা খুব ভালোভাবে গলে গেছে এবং ক্যারামেল হয়ে গেছে। এরপর আমি সেকেন্ড উপকরণটা যেটা অ্যাড করব সেটা রুম টেম্পারেচারে 1 কাপ দুধ। আমি এখানে তারপরে আর 1 কাপ দুধ দিয়েছি, টোটাল 2 কাপ দুধ ইউজ করেছি। এখানে মনে রাখবেন যে দুধটা যখন আমরা অ্যাড করব তখন যাতে লো মিডিয়ামে থাকে, কারণ যখনই দুধটা অ্যাড করবেন খুব ফুটে আসবে আর হাতে লেগে যাওয়ার ভয় থাকবে। ধীরে ধীরে নাড়াচাড়া করার পর আপনারা দেখতে পাবেন যে একটা ঠিক মোটা একটা ক্যারামেল হয়ে এসছে। তখন আমরা ডেসিকেটেড কোকোনাটটা অ্যাড করব। এখানে আমি 200 গ্রামের মতন কোকোনাটটা অ্যাড করছি। আপনারা যদি চান তো কাঁচা কোকোনাটটাকে চোখা ছাড়িয়ে মিক্সিতে বেটে তারপর করতে পারেন, আর গুড় দিয়েও করতে পারেন, ওইটার টেস্ট আরো দুর্দান্ত হয়। আপনারা যদি কাঁচা নারকেলকে গ্রেট করে করে যদি করেন তখন টাইমটা একটু বেশি লাগবে, এটাতে কিন্তু একটু টাইমটা কম লাগবে। আর ওইটার টেস্ট আরো অন্যরকম, এটার টেস্ট অন্যরকম। আপনারা যদি চান তো গুড় দিয়েও তখন করতে পারবেন। এরপর আমার থার্ড উপকরণটা হলো মিল্ক পাউডার। সকলের বাড়িতে মিল্ক পাউডার থাকে এবং সহজেই খুব মিল্ক পাউডারটা পাওয়া যায়। এরপর মিল্ক পাউডারটা ভালো করে আমরা মিশিয়ে নেব যাতে দানা দানা না থাকে। আমার সামান্য একটু দানা দানা ছিল, আপনারা ভালো করে মিশিয়ে নেবেন। আমি বুঝতে পারিনি যে একটু দানা থাকবে, কিন্তু খেতে কোনো খারাপ লাগেনি। যদি দানা দানা থাকে তো কোনো প্রবলেম হবে না। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানেও কিন্তু আমি লো টু হাই মিডিয়ামে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব হাই করবেন না, আবার একদম লো মিডিয়ামেও আঁচটা রাখবেন না। মেশানো হয়ে গেছে। এরপর আমি আরেকটা পাত্রে, আপনাদের যে কিছু একটা পাত্রে আমি এখানে কেকের মোল্ড নিয়েছি। এখানে সামান্য একটু ঘি দিয়ে চারপাশটা ভুলিয়ে নিচ্ছি। এরপর যে আমি মিশ্রণটা তৈরি করেছি সেটা এখানে অ্যাড করব। গরম থাকা অবস্থাতেই আপনাদেরকে এটা করতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর সেই জিনিসটা আসবে না। এরপর ভালো করে আমি একটা বুদ্ধির সাহায্যে দেবে নিচ্ছি যাতে খুব ভালোভাবে মিশে যায়, জিনিসটা বসে থাকে। এটা গরম অবস্থাতেই করবেন কিন্তু। এটা কিন্তু সহজে বাড়িতে বানানো যায়, খুব কম টাইম লাগে। আর কিছু না কিছু আমাদের পরব হতেই থাকে। এই যে সামনে আমাদের রক্ষাবন্ধন আসছে, সেখানে আপনারা যদি চান তো এই রেসিপিটা বাড়িতে করে আপনারা সকলকে খাওয়াতে পারেন। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার ভিডিও আপনাদের কেমন লাগছে সেটা কমেন্টে একটু জানাবেন। এরপর আপনাদের নিজের মতন আকৃতি করে কেটে নেবেন। আমি এখানে কেটে নিচ্ছি। গরম অবস্থাতেই আমি একটু কেটেছি, আপনারা চাইলে একটু ঠান্ডা হয়ে গেলে কাটবেন। উপর থেকে আমি একটা করে কাজু বসিয়ে দিচ্ছি যাতে দেখতে আরো ভালো লাগে জিনিসটা। আর আপনাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, যখন আপনারা ক্যারামেলটা করবেন তখন খুব একটা বেশি করবেন না, না হলে এটা একটা তিতো লাগবে খেতে। আর
আপনারা বাড়িতে এটা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখুন। খুব কম টাইমে খুব সুন্দর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভালো লাগলো। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন আর এভাবে পাশে থাকুন। ধন্যবাদ।